আর প্রত্যেকটা আমলের কোনো ইয়ে নাই, এটা সুন্নত তোমার পালন করলে আমলটা শেষ সীমানায় পৌঁছলো, এরপর কোনো আমল নাই। অন্য যত আমলই করুক সেটার মধ্যে অনেক গরল থাকতে পারে, যখন সে সুন্নত মনটা পালন করলো তাহলে এখানে আর কোনো ইয়া নাই। এখন তার এখলাস অনুযায়ী, এখলাস তো একবারে হবে না, করতে করতে হবে, নিয়ত রাখুক, সে একদিন হয়ে যাবে, হবে না কেন? এটা তো মানে ফিকিরের বিষয়। এখন মানুষের আকল বুদ্ধির অভাব, সমাজের অভাব, সব দিকে অভাব। এরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাকে আসলে জানেও না, চিনেও না, বুঝেও না ওনার ফজিলত, তো ওনার কি নেসবত স্থাপন করবে? তো অনেক কঠিন বিষয়। আর আসলে মানুষের তো যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার যে সম্মানটা, এত মানুষ তো আলোচনা করে না। এটা সব জায়গায় সব সময় সবসময় আলোচনা করা দরকার, কম হোক বেশি হোক আলোচনা করা দরকার। এগুলো তো যে বাইরে যারা ওয়াজ মাহফিল করে মানে জীবনে গেলে এই সমস্ত আলোচনা করে না, আবার এদের জুমার আলোচনার মধ্যে জীবন মনে গেলে বলে না, এই যত আজে বাজে দিক সেদিক কথা বলে সময় নষ্ট করে। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনাদের শান মোবারকটা এ তো বর্ণনাই করে না। আবার এগুলি তো বাতিলগুলি যারা আছে এ তো বিশ্বাসই করে না, হায়াতুন নবী বিশ্বাস করে না, মুত্তালাল গায়ব বিশ্বাস করে না, হাজি নাজির বিশ্বাস করে না, নূরে মুজাসসাম বিশ্বাস করে না, নাউযুবিল্লাহ। তো এরা কি বর্ণনা করবে? আর যত দেখবা ফজিলতপূর্ণ হাদিস শরীফগুলি তো তারা জয়ী বানায়, মৌজু বানায়, পারলে একদম বাদ দিয়ে দেয়, নাউযুবিল্লাহ। আর আয়াত শরীফগুলির সবগুলো অপব্যাখ্যা করছে। যতগুলি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার শানের বর্ণনা করতে স্পষ্ট বর্ণনা, সেগুলি তারা অস্বীকার করে। এই জন্য নূরেরটাই, এটা তো স্পষ্ট কদ জাকুম মিনাল্লাহি নূরুন, এটাই অস্বীকার করে যে নূর বলতে কেউ না, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ইসলাম, দিন ইসলাম, নূর আসছে। এই মূর্খ লোকের কে বুঝাবে এটা? এখন যারা হক্কানি রব্বানি আলেম ওলি আল্লাহ গেছেন ওনারা হয়তো ঠিকই করছেন ব্যাখ্যা, কিন্তু দেখা যায় এরা এদের অধিকাংশ এটা অস্বীকার করে। তারা এরকম প্রত্যেকটা বিষয়ই তো এলমে গায়েব, হযরত খিজির আলাইহিস সালামের এলমে গায়েব আছে, এটা কোরআন শরীফে বর্ণনা করা হয়েছে। তো ওনার এলমে গায়েব আছে, আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার এলমে গায়েব নাই, নাউযুবিল্লাহ। তারপরে যে ইবলিসের ব্যাপারটা, ইবলিসে মরদুদ হয়ে গেল, মালউন হয়ে গেল, সে আল্লাহ বলল যে আল্লাহ পাক আপনি সমস্ত আমলের বদলা দেন। হ্যাঁ, ইবলিস তো 6 লক্ষ বছর বন্দি করছে, তার বদলাটা কি? তুমি কি চাও? সে 3টা জিনিস চায়। কি জিনিস? একটা হলো তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে, আচ্ছা ঠিক আছে। 2 নাম্বার, সে চোখের পলকে সারা পৃথিবী যেন ঘুরতে পারে। আর 3 নাম্বার, সে যেন মানুষের রগ রেশায় খুনের কাতরায় কাতরায় চলাচল করতে পারে। তাকে 3টা তাকে দেওয়া হলো তার আমলের বদলা। সে একটা ইবলিস হয়ে যদি এগুলি পারে, তাহলে মানুষের রগ রেশায় কাতরায় কাতরায় ঘুরে ঘুরে মানুষের সব জানা শোনা বুঝা, পৃথিবীর সব জায়গায় সব খোঁজ খবর রাখা, আবার কেমন তার হায়াত, এটা যদি তার হয়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার উসিলায় সব সৃষ্টি হতে, ওনার ফজিলতটা কি? তো উনি মানুষের সব জানবেন না কেন? উনি পৃথিবীর সব খবর রাখবেন না কেন? আর উনি তো অবশ্যই হায়াতুন নবী। এগুলো তো সাধারণ কতগুলি বিষয় আছে, এই সাধারণ বিষয়গুলি এরা বুঝে না। এদের বক্তব্য না, যেমন ইবলিসই অনেক বেশি ইলিম রাখে, নাউযুবিল্লাহ। আসলে এদের যেমন আশরাফ আলী থানভীর যে বইটা, সেই ওই যে রেসালাটা হিফজুল ইমান, ওটার মধ্যে সে তো নিজেই কুফরি করছে। নিজে প্রশ্ন করলো, সে জবাব দিল যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনার এলমে গায়েব কেমন? এটা তো বলতেও তো মানুষের বিবেকে বাধ্য।